प्रभु श्री रामेर जय। 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 লঙ্কেশ কখনোই ভেঙে পড়বে না মহারানী। লঙ্কেশ কখনোই ভেঙে পড়বে না। আমার শত্রুরা যেটা আমার ভুল মনে করে সেটা হলো আমার আত্মবিশ্বাস, আর লঙ্কেশের আত্মবিশ্বাসই হলো লঙ্কেশের শক্তি, লঙ্কেশের সামর্থ্য। সেই জন্যই আমি অজেয়, সেই জন্যই আমি এই ত্রিলোক বিজেতা, সেই জন্যই আমি নিশ্চিন্ত মহারানী। চলো মহারানী চলো। কোথায়? আমার বিজয়োৎসব করবার জন্য। আর কোথায়? আপনার জয়? হ্যাঁ, আমার বিজয়, রামের ওপর আমার বিজয়। মহারানী মন্দোদরী, এটাই হলো লঙ্কেশের আত্মবিশ্বাসের প্রমাণ যে যুদ্ধ হবার আগেই লঙ্কেশের এটাই বিশ্বাস যে বিজয় আমারই হবে। কাল প্রভাতে আমরা লঙ্কাতে আক্রমণ করব মহারাজ সুগ্রীব। আমি তো শুধু আপনার আজ্ঞার অপেক্ষা করছি রঘুনন্দন। আক্রমণ তো আমাদের আজই করা উচিত ছিল, কিন্তু রাবণ এই ষড়যন্ত্র করে অহিরাবণ আর মহিরাবণ দ্বারা আমাদের হরণ করেছিল। এর অর্থ হলো রাবণের মৃত্যু আরো একদিন এগিয়ে এলো প্রভু। মহারাজ বিভীষণ আমাদের লঙ্কার 4 দ্বারের ব্যাপারে অবগত করেছেন। আমাদের সেনারা নল, নীল, অঙ্গদ, হনুমান, লক্ষ্মণ আর আমি সেই দ্বারের দ্বারাই লঙ্কার মধ্যে প্রবেশ করব। প্রভু, আপনার সঙ্গে আমিও আক্রমণ করব। না মিত্র, আপনি, জাম্বুবান আর মহারাজ সুগ্রীব সেনাদের সঙ্গেই থাকবেন। আমি যেমন আগেও বলেছি যে মায়াবী রাক্ষসদের শনাক্ত করার জন্য কোনো বানর তাদের রূপ পরিবর্তন যেন না করে, সবাই বানর রূপেই যেন থাকে। শুধু মহারাজ বিভীষণ, ওনার 4 মন্ত্রী, লক্ষ্মণ আর আমি মনুষ্য রূপেই থাকব। प्रभु श्री रामेर जय। 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 আমার মতে যুদ্ধের পরিণাম তোমরা বুঝতে পারছো না। ইন্দ্রজিৎ তুমি আর তোমার ত্রিলোক জয়ী পিতা, তোমরা দুজনেই এটা ভুলে যাচ্ছ যে যুদ্ধ অহংকারের দ্বারা জেতা যায় না। মহারানী, ক্ষমা করবেন মহারাজ, কিন্তু সত্যিটা জানানো আমার কর্তব্য। তুমি আমায় বাস্তবিকতার পাঠ পড়াতে চাইছো? না মহারাজ, আমি তো শুধু বাস্তব পরিস্থিতি স্মরণ করাচ্ছি। মাতা, বাস্তবতার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত মাতা। আর বাস্তবিকতা হলো এটাই যে লঙ্কেশ অজেয়। তাহলে আরো একটা কথা সত্যি মহারাজ, যে রাম একলাই খড় দূষণ রাক্ষস সমেত 1400 সেনাকে বধ করেছেন। সেটা একটা আকস্মিক দুর্ঘটনা মাতা। তবে লঙ্কায় যে আগুন লেগেছিল তাও কি আকস্মিক ঘটনা পুত্র?
সমুদ্রের উপরে সেতু বন্ধন করে। অহিরাবণ মহিরাবণের সাম্রাজ্যকে ধ্বংস করা। এই সবকিছু আকস্মিক ঘটনা মাত্র, আর এত সবকিছু ঘটার পরেও তোমার পিতা যুদ্ধের অহংকারে মত্ত হয়ে আছেন। এই সবকিছু আকস্মিক ঘটনা। তোমার মুখ থেকে বিভীষণের কথা বেরোচ্ছে মহারানী। আপনি জ্ঞানী মহারাজ, আপনি সবকিছু জানেন যে কে আপনার পাশে রয়েছে। এটাও জানেন কোনটা আপনার জন্য ভালো আর কোনটা নয়। কৃপা করে নিজের পুত্রদের আর সেনাদের এটা বোঝান যে অতিরিক্ত আত্মবিশ্বাসের অহংকারে নিমজ্জিত হয়ে বিপথে যেন না এগোয়। শ্রীরাম তো মহারানী, আজ পর্যন্ত দুষ্ট পাপী রাবণ আমার প্রভুকে ভিখারি, তপস্বী, বনবাসী বলে ওনার উপহাস করেছে। এবার যুদ্ধে যখন রঘুনন্দন, সৌমিত্র আর হনুমান দুষ্ট রাবণের দুষ্ট পুত্রদের বধ করবেন, তখন রাবণের সমগ্র পরিবার ধ্বংস হয়ে যাবে আর রাবণ স্বয়ং ভিখারি হয়ে যাবে। মাতা ত্রিজটা, দুষ্ট রাবণ সর্বনাশের সীমারেখায় দাঁড়িয়ে আছে। সর্বনাশের। এই সভা যুদ্ধনীতি নির্ধারণ করবার জন্য ডাকা হয়েছে। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। হ্যাঁ, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা সবাই প্রস্তুত। আমরা প্রস্তুত। এটা শুনে আমার মন অত্যন্ত প্রসন্ন হলো। যেই সেনাদের কাছে ধৈর্য আর শৌর্য আছে, সেই সেনারাই জয় লাভ করে। বিজয় আমাদেরই হবে পিতাশ্রী। আমরা বিজয়ী হব। যেই রাজসভায় হনুমান আর অঙ্গদের মতো বানর নিজেদের বাজরামো দেখিয়ে গিয়েছিল, আমরা সেই দরবারেই লঙ্কেশ আপনার সামনে রামকে বন্দী বানিয়ে হাজির করব। কিন্তু যুদ্ধের জন্য যুদ্ধনীতি নির্ধারণ করা আবশ্যক অকম্পন। যুদ্ধ বাহুবলের সঙ্গে সঙ্গে বুদ্ধি বলেও জেতা যায়। শত্রুদের মধ্যে কি কি খামতি রয়েছে সেটা খুঁজে বার করে সেটার সৎ প্রয়োগ কিভাবে করতে হবে সেটা যুদ্ধ শুরুর আগেই চিন্তা করা অত্যন্ত আবশ্যক। নিজের সামর্থ্য প্রদর্শন করে শত্রুদের মনের মধ্যে ভয় উৎপন্ন করে যুদ্ধে জেতা যায়। শত্রুর মনোবলের ওপর আঘাত করে ওদের ধৈর্যের বাঁধ একটু একটু করে ভেঙে দিয়েও যুদ্ধে জয়লাভ করা যায়। আপনি যথার্থ বলেছেন পিতাশ্রী। আমাদের বানর সেনাদের মনোবলকেই আঘাত করতে হবে। রামের সেনাদের মনে ভয় ধরিয়ে আমরা ওদের মনোবলের সাথে সাথে ধৈর্যও ভেঙে দেব। রাম আর লক্ষণ এই দুই ভাই বানর সেনার দুর্বলতা পিতাশ্রী। পিতাশ্রী, আমরা এই দুজনের মধ্যে যদি একজনকেও মৃত্যু দিতে পারি তাহলে বিজয় নিশ্চিত রূপে আমরা পাবো। তাহলে তুমি কি করতে চাইছো? শত্রুদের আক্রমণ? না পিতাশ্রী, আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আক্রমণ করব না। আমাদের সে ক্ষমতা আছে যে আমরা একদিনেই সমস্ত শত্রুদের বিনাশ করে যুদ্ধকে সমাপ্ত করে দিতে পারি। ইন্দ্রজিতে জয়! ইন্দ্রজিতে জয়! ইন্দ্রজিতে জয়! কিন্তু আমরা লঙ্কার সিংহদ্বার খুলব না। রাম আর তার বানর সেনারা আমাদের 4টি দুয়ারে যত আঘাত করতে পারে করতে দেব আমরা। কেননা আমাদের এই লঙ্কার সুরক্ষা ভেদন করা ওদের পক্ষে সম্ভবই নয়। আর সেই অভেদ্য সুরক্ষা হলো পঞ্চবত্রম। 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 পঞ্চবত্রম
কি বললেন? হ্যাঁ মহারানী, পঞ্চপাত্রম। এবার তো তুমি নিশ্চিন্ত হলে যে রাম লঙ্কায় বিজয় প্রাপ্ত হতে পারে না। এবার তো তুমি এটা নিশ্চয়ই বলবে না যে আমি যুদ্ধটাকে গূঢ়তার সঙ্গে গ্রহণ করছি না। হঠাৎ আপনার এই কথা কি করে স্মরণ হলো? রাজসভা মহারানী, রাজসভা মনে করিয়ে দিয়েছে। পঞ্চমাত্রমকে আবির্ভূত করবার জন্য একটা যজ্ঞের আয়োজন করতে হবে মহারানী। পঞ্চমাত্রম লঙ্কা পেয়েছিল এই বরদান, যতক্ষণ পর্যন্ত পঞ্চবত্রম লঙ্কাকে রক্ষা করছে, রাম কেন স্বয়ং বিষ্ণুও এই লঙ্কায় বিজয় লাভ করতে পারবে না। লঙ্কাপতি রাবণের জয় 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 ও কাল রাত্রিয় ত্রিশূলধারয় মম শত্রু সৈন্য অত্তম্ভনম কুরু কুরু স্বাহা। ওম কাল রাত্রি ত্রিশূলধারী মম শত্রু সৈন্যে সম্মনম কুরু কুরু স্বাহা। ওম কাল রাত্রিয় ত্রিশূলধারেণ মাম শত্রু সৈন্যে অসম্মনম কুরু কুরু স্বাহা। ওম কাল রাত্রিয় ত্রিশূলধারণ্যে মাম শত্রু সৈন্যে সম্মনম কুরু কুরু স্বাহা। ওম কাল রাত্রিয় ত্রিশূলধারণ্যে মাম শত্রু সৈন্যে সম্মনম কুরু কুরু স্বাহা। ওম কাল রাত্রি ত্রিশূলধারণ্যে মাম শত্রু সৈন্যে অসম্ভনম কুরু কুরু স্বাহা। ওম কাল রাত্রে ত্রিশূলধারণ্যে মম শত্রু সৈন্যে অসম্ভনম কুরু কুরু স্বাহা। ওম কাল রাত্রে ত্রিশূলধারণ্যে মম শত্রু সৈন্যে অসম্ভনম কুরু কুরু স্বাহা। ওম কাল রাত্রে ত্রিশূলধারণ্যে মম শত্রু সৈন্যে অসম্ভনম কুরু। ওম কাল রাত্রে ত্রিশূলধারণ্যে মম শত্রু সৈন্যে অসম্ভনম কুরু কুরু স্বাহা। লঙ্কায় এত কোলাহল কিসের মাতা ত্রিজটা? এটা তো যুদ্ধের বদলে উৎসবের সমারোহ মনে হচ্ছে। লঙ্কেশ পঞ্চভক্রমের উদ্ভবের জন্য যজ্ঞ করছে সীতা। পঞ্চবক্রম? এটা এক অদ্ভুত যন্ত্র সীতা, যা লঙ্কেশ প্রাপ্ত করেছেন। সেই যন্ত্রের দ্বারা লঙ্কা এবং লঙ্কেশ অজেয়। সীতা, মাতা ত্রিজটা, নিজেকে অত্যন্ত প্রবল আর ত্রিলোক বিজয়ী মনে করা দুষ্ট রাবণ এখন মৃত্যু ভয়ে ভীত হয়ে পড়েছে। সেটা তুমি কি করে বলছো? এই জন্য কারণ ও ছলনা আর প্রতারণা করে অহি আর মোহের মাধ্যমে রঘুনন্দন আর সৌমিত্রকে আঘাত করার চেষ্টা করেছে। এবার যখনও তাতে ব্যর্থ হয়েছে, তখনও পঞ্চবক্রমের আশ্রয় নিতে চায়। মাতা ত্রিজটা, দুষ্ট রাবণের বিশ্বাস এখন দুর্বল হয়ে পড়েছে। ওই পাপী ধৈর্যচ্যুত হয়ে পড়ছে। সেজন্যই তো ও তন্ত্র মন্ত্র যন্ত্র এইসব কিছুর আশ্রয় নিতে চায়। কিন্তু এখন কোনো কিছুই ওকে আর রক্ষা করতে পারবে না। ও
যতই যজ্ঞ করুক না কেন, ওর বিনাশ এখন নিশ্চিত। ओम काल रात्रे त्रिशूल धारण्ये मम शत्रु सैन्ये असंहनम कुरु कुरु स्वाहा। ओम काल रात्रे त्रिशूल धारण्ये मम शत्रु सैन्ये असंहनम कुरु कुरु स्वाहा। ओम काल বৌদি, এই জ্যোতি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে পঞ্চবক্ত্রম লঙ্কাকে সুরক্ষিত করে দিয়েছে। এবার লঙ্কার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মাতা ত্রিজটা, যেরূপ মৃত্যু অটল, সেইরূপ দুষ্ট পাপী রাবণের বিনাশও অটল। এখন না কোনো পঞ্চবক্রম ওর মৃত্যুকে আটকাতে পারবে, আর না কোনো অষ্টবক্রম। এই রণযজ্ঞে পঞ্চবক্রমেরও আহুতি দেওয়া হবে, আর তার সঙ্গে তার 10 মস্তকেরও। লঙ্কেশের জয় হোক। কি সংবাদ এনেছ? সূর্য উদয় হওয়া মাত্রই রাম লঙ্কার উপর আক্রমণ করবে। শ্রীরাম